ওয়েলকামস টু ইনাস রেসিপি। আজ আমি আপনাদের জন্য সফট স্পঞ্জ কেক রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা ইজিলি ঘরে বানাতে পারবেন। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিব। 1 টেবিল চামচ এখানে আমি বেকিং পাউডার আর ভ্যানিলা পাউডার নিয়ে নিব। নিয়ে আমি এগুলোকে মিক্সড করে সাইডে রেখে দিব। এগুলোকে রেখে দেওয়ার পরে আমি এখন ডিম নিব। 4টা ডিম নিব। এখানে 4টা ডিম নিয়ে তারপর আমি একটা বোল নিয়ে নিব। নিয়ে সেটার ভেতরে এই ডিমগুলোকে আমি দিয়ে দিব। 4টাকে আমি এখানে 2 পাউন্ডের কেক বানাচ্ছি, তার জন্য আমার 4টা ডিম লাগবে। আমি 4টা ডিম ভালোভাবে ভেঙে কুসুমগুলোকে আমি আলাদা করে নিব, যেন কুসুমের একটু অংশ ওই সাদা অংশের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ফর্মটা হবে না। এই জন্য আমি ভালোভাবে আলতো হাতে আমি কুসুমগুলোকে আলাদা করে নিব। নিয়ে আমি রেখে দিব। এই কুসুমগুলো পরে কাজে লাগবে, আমি দেখিয়ে দিব। এবার ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিয়ে এই সাদা অংশটাকে আমি ফেটিয়ে নিব কাঁটা চামচের সাহায্যে। এখানে আমি কোনো হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড বিটার আমি কিচ্ছু ইউজ করব না, আমি কাঁটা চামচ দিয়ে বানিয়ে দেখাবো। তারপর আমি এর ভিতরে 1 কাপ পরিমাণে চিনি দিব। বারে বারে দিয়ে এই ফর্মটাকে বানিয়ে নিতে হবে, যেন ফর্মটা ভালোভাবে ফুলে। এরপরে যখন এটা ক্রিমি হয়ে যাবে, ক্রিমি হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সেই কুসুমগুলো দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে দিব। কুসুমগুলোকে মিক্সড করে নেবার পরে আমি শুকনো উপকরণগুলো চেলে এটার ভেতরে দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে অনেক আলতোভাবে মিক্সড করে নিব, যেন ফর্মগুলো ফেটে না যায়। ফর্ম ফেটে গেলে মোটেও কেকটা ফুলবে না। তার জন্য আমাকে ভালোভাবে আস্তে আস্তে করে এটিকে মিক্সড করতে হবে, একটু টাইম নিয়ে মিক্সড করতে হবে। এবার আমি একটা 6 ইঞ্চি মোল্ডের বাটি নিয়ে এর ভেতরে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এই তেলটিকে ছড়িয়ে দিব, যেন চারিপাশে ঠিকমতো তেলটা ছড়িয়ে যায়। তারপরে আমি এর ভিতরে আগে থেকে কেটে রাখা একটি গোল করে পেপার দিয়ে দিব, যেন কেকটাতে পুরোপুরি আঁচ না লেগে যায়। তারপরে আমি এর ভেতরে আগে থেকে করে রাখা সেই বেটারটা দিয়ে দিব। এই স্পঞ্জ কেকটা বানানোর জন্য আপনার এতটুকু পরিমাণেরও তেলের প্রয়োজন হয় নাই। অন্যান্য কেক বানানোর জন্য কিন্তু আমরা তেল ইউজ করি, বাট স্পঞ্জ কেকে তেল না দেওয়াই ভালো। তেল না দিলে স্পঞ্জ কেকটা অনেক ভালো হয়। আর সুগার সিরাপ দিয়ে যখন এটিকে আমরা ক্রিম দিয়ে কোট করব, তখন আরও অনেক নরম আর সফট থাকবে এই কেকটা। এখন আমি এই কেকটাকে পাতিলে আপনাদের বেক করে দেখাবো। এই যে আমি পাতিলে বাটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিব। এরকম অল্প আঁচে আপনারা প্রায় 20 মিনিটের মতো এটিকে বেক করে নেবেন। নেবার পরে দেখবেন অনেক সুন্দর কেক হয়ে গেছে। এবার দেখেন এই যে আমার কেকটা হয়েছে। এই কেকটাকে আমি এবার বের করে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। কেকের নিচটাও কিন্তু সুন্দর হয়েছে। আমি এবার কেকটাকে হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। আমি কিন্তু এখনই বের করে আপনাদের এটিকে দেখাচ্ছি, দেখেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আমি এই ভিডিও শেষে আপনাদের কেকটাকে কেটে দেখাবো কতটা পরিমাণের ভেতরে সফট আর স্পঞ্জি হয়েছে। আমার বাসায় তো এই কেকটা বানানোর সঙ্গে সঙ্গে নিমিষে শেষ হয়ে যায়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।